পঞ্চরসের সাথে এই পঞ্চস্বর কীর্তন করে অনেক রকম গীতি আলোকের সুরে লীলার মতো করে কীর্তন পরিবেশন করবে গো বাবা। তাই সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে নিবেদন, আপনারা দয়া করে কেউ যাবেন না। এই দলকে উলধ্বনি হরিধ্বনি দিয়ে আনন্দানে বাধিত করবার তরে আর কিছুটা সময় আমার তোমরা আজকের হরিবাসরে থাকবে গো মা, এতটুকু আশা আপনাদের চরণে আমরা করছি। তাই এদিকে সত্যি মনে মনে গুরুদেব কিভাবে কেমন করে চলছে গো বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 যতবার তাদেরই কথা মনে পড়ছে, যত
যতবার তাদের রূপ আমার হৃদয়ে মধ্যে আটকাচ্ছে, যতবার তাদের রূপ আমি যেদিকে তাকাই সেদিকে নয়নে দেখতে পাচ্ছি, ততবার যেন হৃদয়ে বলছে নিশ্চয়ই তোমার বড় বাসনা পূর্ণ হবে। ঠাকুর না, ঠাকুর না, এরা ছলনা করে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে আমার সান্ত্বনা দিয়ে চলে গেল। এই কখন হতে পারে না, আমার মন বলছে তারা ফিরে আসবে। ওই দেখো গ্রামে, ওই দেখো ওই যে কৃষ্ণের কণ্ঠে স্বর করে শুনতে পেলে ওই তো আসছে তারা। কিভাবে কৃষ্ণ তুমি এসেছো বাবা? বাবা তোমাদের না দেখে আমি পাগল হয়ে গেছি বাবা। বলে না ওই শোনায় আমার আয়না বাবা তোকে ভক্তি নিয়ে আমার হৃদয়কে আবিষ্কার করি। মাতা আমার ভাই কথা দিয়েছে তোমাদের দক্ষিণা না দিয়ে আমরা দোহাই যাবো না। তবে তোমরা ভাবলে কি করে মাতা যে তোমাদের চরণে আমরা ফাঁকি দিয়ে চলে যাব? কৃষ্ণ তুই যে ছোট্ট বাবা, তুই না বুঝে আমায় কথা দিয়েছিস, তবে শোন না তুই আমার মৃত্যুপুত্রকে ফিরে দিতে পারবি না। তবে বারবার আমায় ছেড়ে তুই কথা দিয়েছিস যে কখনো কোথাও যাবে না, যাবে না, যাবে না। তুমি চলে গেলে আমি আর ডানে বাঁচবো না রে বাবা। মাতা কে বলেছে আমি দক্ষিণা দিতে পারবো না? ও মাতা আমি ভিক্ষে করে দক্ষিণার করে জোগাড় করেছি, এ মানে আমি কিন্তু দক্ষিণার করে নিয়ে তোমায় যেতে দেবো না। তুমি কথা দিয়েছো আমার মৃত্যুপুত্র মধুমঙ্গলকে দক্ষিণা দেবে। ও মাতা আমি তাও দেবো মাতা। কি বললে? আমার মধুমঙ্গলকে দেবে? এই তুমি কোথায় বল না, বল না আমার মধুমঙ্গল কোথায়? মাতা তোমরা গুরুদেব সহ আসন গ্রহণ করো, আর আমি দক্ষিণা দিয়ে তবেই তোমরা নয়নে দেখতে পাবে। সেই পবিত্র মধুমঙ্গল তোমাদের যখন স্পর্শ করবে তখনই তো তোমরা নয়নে দর্শন পাবে মাতা। ঠাকুর দেখছো আমার কৃষ্ণ আমার সঙ্গে দুষ্টুমি করছে, তার মানে তোমাকে আমাকে আসনে বসিয়ে দিয়ে আমরা নয়নে বুঝে থাকবো আর করে পাখির মতো করে উড়িয়ে যাবে। না না না, আমি নয়নও বসবো না আর তোমার কথা বলে আর আসনও বসবো না। মাতা কেন বিশ্বাস করছো না মাতা? গুরুদেব আমার পাগলিনী মাতাকে তুমি একটু বোঝাও না। বলে ওদের কণ্ঠস্বর শুনি তোমার বিশ্বাস হচ্ছে না কেন? আরে ওরা যা বলছে তুমি করে দেখো না, আরেকটি বার করে দেখো না। ঠাকুর তুমি যদি বলছো তবে তোমার কথা তো আমি অমান্য করতে পারি না। বেশ বেশ ঠাকুর তবে তাই হবে। এসো ওরে কৃষ্ণ আমরা আসন গ্রহণ করে নয়ন বুঝে থাকবো, তাই তো? তবে শোন বাবা তোরা চলে যাবি না তো? মাতায় আমি কথা দিয়েছি আবার ফিরে এসেছি, তোমায় কথা দিলাম মাতা এখান থেকে আমরা এক পাও এগোবো না। বাবা ঠিক আছে বাবা। ঠাকুর এসে তো এসে তো দেখি তারা কি করে। বেশ তাই চলো ব্রাহ্মণে। তুই ভক্ত আমার মধুর, আর তোর ওই পিতা মাতাকে স্পর্শ করবি তুই, স্পর্শ না করলেই তোমাকে চিনতে পারবে না রে ভক্ত আমার। ঠিক আছে আমার পিতাকে আর আমার মাতাকে কতদিন ধরে আমি দেখিনি, আজ আমার পিতা মাতাকে স্পর্শ করে আমার পিতা মাতার হৃদয়ে আনন্দ দান করবো গিয়ে। যা ভক্ত আমার। जब चरण पिता माता प्रणाम जब चरण माता के ओए मधु ओए मालिका
বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। তবে কে কে তোমরা বলো, বলো কৃষ্ণ বলে রাম, তোমরা কে? আমাকে লুকিয়ে দেখো না, তোমরা আমার সামনে লুকাও না। তোমরা সত্যি যদি আমাকে গুরু বলে মান্যতা করো, তবে আসল পরিচয় আমাকে তোমরা দাও। গুরুদেব, যাকে এতদিন ধরে মনোনীত ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছ তোমরা, সেই তো আমরাই হলাম দু ভাই, ব্রজের কানাই আর আমার দাদা ব্রজের বলাই। প্রণাম তব চরণে দয়াল, প্রণাম তব জয় জয় রাধে কৃষ্ণ বলরাম। গুরু দক্ষিণ এখানে সমাপ্তি হয়ে গেল। পরবর্তী দল আসরে আছেন সীতাই।